বড় মাকে পুজো করছি। এক মায়ের বিবাহের বয়স 19 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই মায়ের গর্ভে বাচ্চা আসছেন না। সবাই ভাবছেন তোমরা তো সৎসঙ্গী, একবার ঠাকুর বাড়ি গেলে হয়। ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুর বলেন যাও তোমাদের বড় মায়ের কাছে যাও। তো বড় মায়ের কাছে নিয়ে গেলেন। তৎকালীন এক দাদা ছিলেন উপনয়ন আচার্য, যারা উপনয়ন নিয়েছে সৎসঙ্গ দেওঘরে গিয়েছে। এই দাদার নাম হচ্ছে শ্রী অজিত গাঙ্গুলি। ওই অজিত গাঙ্গুলিকে ঠাকুর বললেন, এই অজিত, এই দাদাকে মাটিকে নিয়ে ওদের বড় মায়ের কাছে যা। তো বড় মা তখন, আপনারা যারা দেওঘরে গিয়েছেন, ঠাকুরের ব্যবহৃত যে জিনিসগুলি আছে মেমোরিয়া, দেখছেন তো মেমোরিয়া, দেখছি। ওই মেমোরিয়ার সামনে শ্রী বড় মা একটা চেয়ার পেতে খুব গাম্ভীর্য করে বসে আছে। আর এই মাটি গিয়ে যে বাচ্চা হয় না, উনি ওনার স্বামী আর অজিত গাঙ্গুলি তিনজন বড় মায়ের কাছে এগিয়ে গিয়েছেন। প্রণাম করে মাথা তুলতেই শ্রী বড় মা ওই মাকে ডেকে বললেন, রঘুর মা এলি নাকি? কি বলছে? রঘুর মা এলি নাকি? এখন অজিত গাঙ্গুলি ভাবছে রঘুর মা আবার কে? রমেন্দ্র একটু কম হাসছে, কি কারণ? ওদিকে জনসভা টেনশন নাই, যাবে তো বলছে রঘুর মা এলি নাকি? আর অজিত গাঙ্গুলি মনে মনে ভাবছে একই ব্যাপার, আমরা তো দুজনেই শুনি, এই আসছে বাচ্চা নেই সেই জন্য আশীর্বাদ নিতে। কিন্তু জগৎ জননী শ্রী বড় মা বললেন, কি রে রঘুর মা এলি নাকি? এখন অজিত গাঙ্গুলি ডানে ভাই তাকাচ্ছেন, সর্বদা যেমন ডানে ভাই তাকায় এরকম ডানে ভাই তাকাচ্ছেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন। টেনশনে পড়ে গেলেন যে তাহলে রঘুর মাকে প্রণাম করে অজিতদা বললেন, মা এই যে দম্পতি, এদের বিবাহের বয়স 19 বছর, কিন্তু কোনো বাচ্চা কনসিভ করে না। শ্রী বড় মা উঠে বললেন, ওর তো বাচ্চার নামই হবে রঘু, তাই রঘুর মা। ওর বাচ্চা হবে এবং তার নাম হবে রঘু। দেখুন এই কথা কিন্তু ঠাকুর রয়েছেন পাল্লারে অনেক দূরে। যাই হোক, আশীর্বাদ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। আর ওই মাসেই ওই মায়ের গর্ভে বাচ্চা এসেছে। এখন বাচ্চা ছেলে না মেয়ে সেটা তো আর বুঝতে পারেন নাই। বাচ্চা হওয়ার পরে দেখেতে বাচ্চা ছেলেই হয়েছে। ছেলে যখন হয়েছে, ঠাকুরের আশীর্বাদে এবার শ্রী ঠাকুরকে দেখানোর জন্য এবং বাচ্চার নামকরণ করার জন্য, মানে যে মাসে কনসিভ করেছে সেই থেকে তো 9 মাস 10 দিন, মানে 270 থেকে 80 দিন তো মায়ের সাথে থাকবে। আর এই ঘটনা কিন্তু অনেকদিন আগের কথা। বাচ্চা হয়ে যাওয়ার পরে ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করে বলেন, ঠাকুর বড় মায়ের আশীর্বাদে এই মাটির বিবাহের 19 বছর পার হওয়ার পরেও বাচ্চা হয়েছে। যে ঠাকুর পাল্লারে বসে আছেন, ঠাকুর দেখে বললেন, কি বাচ্চা হয়েছে রে? তখন মাটি বললেন, ছেলে হয়েছে। ঠাকুর বললেন, তাহলে এই ছেলের নামকরণ কি করতে হবে? নামকরণ করেছে? বলেন, না ঠাকুর, নামকরণের জন্য যে আপনার কাছে নিয়ে এলাম। ঠাকুর নামকরণ করে দিলেন রঘুনন্দন দত্ত। জয় গুরু। জয় গুরু। তাহলে বড় মা 1 বছর আগে বলছিলেন রঘুর মা, রঘু, আর 1 বছর পরে আসলেন, 1 বছরের 1 মাস বেশি শেষে ঠাকুরের কাছে নামকরণের জন্য চাইতেই ঠাকুর বললেন কি, ওই যে রঘু রাখছেন এর সাথে নন্দন যোগ করে দিলেন, নামকরণ হয়ে গেল রঘুনন্দন দত্ত। এই হচ্ছে শ্রী ঠাকুর এবং বড় মা। তাই যাই হোক, আমাদের এই অনুষ্ঠান তো আসলে সবাই যাবে, আমরা আর দীর্ঘায়িত করবো না। আর আসর ভালো থাকতে থাকতেই আসর ছেড়ে দেওয়া ভালো। তো যাই হোক, আমার আসলে খুব ভালো লেগেছে। আর পটুয়াখালী সৎসঙ্গ মন্দির সম্পর্কে যেটা বলা হয়েছে, কারণ ঠাকুরের দয়ায় আমার সাথে যে ছেলেটি থাকে, আমার ছেলে নয়, এই পরম পিতার সন্তান। আমরা আজকে সত্যানুসরণে পাঠ করেছিলাম, হাসো কিন্তু বিদ্রুপে নয়। আচ্ছা, এটা একটা কেমন কথা? তাহলে ঠাকুর কি হাসতে নিষেধ করেছেন? ঠাকুর কি বলছেন যে হেসো না? এটা বলছেন না, এটা বলেন নাই। কি বলেছেন? হাসো কিন্তু কি বিদ্রুপে না। আচ্ছা, এটা কি জিনিস? দেখা যায় একটা মানুষ দেখতে খুব সুন্দর, কিন্তু একটা চোখে পেয়ারা, ও শরীরে অন্য কোনো জায়গায়
সমস্যা আছে, আমরা একটু বলি তো, বা লোকটা তো দেখতে খুব সুন্দর, আবার এটা এক পটুখালী লোক কিন্তু কয় না। আমি কিন্তু ভাই এই দেশের লোকের কথা কই নেই, ওই অন্যান্য বহু দেশে ঘুরি না, তাদের কথা বলছি। তো এই যে বলে যে লোকের হেঁটিয়ারা চাই একদিন দেয় একদিন, ঠাকুর এই জন্য বলছে হাসো কিন্তু বিদ্রুপে নয়। এবার বলছে কাঁদো, এই দেখেন এবার কি বলছে কাঁদো কিন্তু কি কি এটা, এর অর্থ কি? কে পারবে বলতে? আসক্তিতে নয়, হাসো কিন্তু বিদ্রুপে নয়, এগুলো প্রথমে। এরপর কি বলছে? কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায় প্রেমে। এটা আবার কি? দাদা মায়েরা জয়গুরু, জয়গুরু। এটা আবার কি? ওটা তো গেল ওই ব্যাপার। তাহলে কাঁদো কিন্তু আসক্তিতে নয়। আচ্ছা, কালকে যে সৎসঙ্গ হলো, একটা বাড়িতে সৎসঙ্গ হলো, আগুন লেগেছে। আমি তো চলে আসছি 700 কিলো দূরে, আর আমার বাড়িটা হাইওয়ে রোডের উপরে। সিলেটের গাড়ি, চিটাগাংয়ের গাড়ি, ঢাকার গাড়ি সব আমার বাড়ির সব টুটিয়া। এখন যদি একটা ট্রাক আমার বাড়ির মধ্যে পড়ে, এখনই আমি খবর শুনি যে ট্রাকে আমার বাড়িঘর সব ভেঙে গেছে, আমার স্ত্রী এবং আমার ছোট ছেলেটি মারা গেছে, হতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমার কাছে খবর আসলো। আচ্ছা, আমি এখন কি করব? কালকে খালি শুনছে যে আগুন লাগছে, বসে তাড়াতাড়ি যাও, একটা বাচ্চা এসে বল, সব দৌড়াদৌড়ি শুরু। আর আমি যদি শুনতাম যে আমার স্ত্রী এবং ছেলে মরে গেছে, তাহলে কি করতাম? আপনারা হলে কে কি করতেন বলেন? তাকে কান্নায় পাগল হয়ে যেতেন। জ্ঞানীরা কখনো মৃত্যুকে ভয় করে না। তাহলে কি আমি এই মৃত্যু সংবাদ শুনলে আমি কি হাসতে পারতাম? তাহলে আমি কি করতাম? কাঁদতাম না। কিন্তু এখানে কি বলছে? কাঁদো কিন্তু আসক্তিতে নয়। আমরা কাঁদার সময় কি বলি? আমার ছেলে মরে গেল, ভাবছি ছেলে আমার ডাক্তার হবে, ভাবছি বউ আমার সরকারি চাকরি করে, মাসে এত টাকা বেতন পায়, বউ তো মাসে অনেক টাকা ইনকাম করে, এই কামাইটা বন্ধ হয়ে গেল, আমার জীবনে কি হলো? পটুখালী লোকেরা কয় না, অন্য দেশের লোকেরা করতো না। আচ্ছা, তাইলে আমি কি করতাম? আমিও কাঁদতাম। ঠাকুর কাঁদতেই বলেছে কাঁদো কিন্তু আসক্তিতে নয়। কেমন আসক্তি? ওই টানে নয়। বলতে হবে ঠাকুর আমার বড় ইচ্ছা ছিল আমার ছেলেরাও বড় হয়ে এই ইষ্ট কাজই করবে, আমার কাজ নয়। এই কাজের জন্য আমি জগতে তাদেরকে নিয়ে আসি নাই যে কামাই করে আমায় খাওয়াবে, এটার জন্য আসি নাই। আমিও যেমন সারাটা জীবন ইষ্ট কাজে ব্যয় করেছি, আমার ছেলেরাও তারাও তাদের সারা জীবন ইষ্ট কাজে ব্যয় করুক, এটার জন্য আমি তাদেরকে জগতে আনছি। তাহলে আমার কাজকে দেখে বলতে হবে ঠাকুর আমার বড় ইচ্ছা ছিল আমার ছেলেকে দিয়ে আমি তোমার এই কাজটি করাবো, কিন্তু কাজটি করাতে পারলাম না। দেখা গেল, বোঝা গেল বাণী। তাহলে হাসো কিন্তু বিদ্রুপে নয়, কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায় প্রেমে। এরকম করে যেদিন যে শব্দানুসরণ পাঠ হয় আলোচ্য বিষয়, সেদিন সেটাই থাকতে হবে, বুঝবে না মানুষ। আর সবাই কি আর বাণীর পাঠ বুঝবে? যে করে চাকরি সে চাকরি বুঝবে, যে বেসে চাউল এ বলতে চাউলের ডিপার্টমেন্ট, যে বিভিন্ন কাজ করে সে বুঝবে ওই ডিপার্টমেন্ট। তার এই কাজটা কি করবে? এই কাজটা যে পারবে তাকে দিয়ে সেই কাজ করতে হবে। একজনের বাড়ি গেছি, 7 তলা বিল্ডিং, দোতলায় উনি থাকেন। তার যে রুমটা করেছে এটা 85 লক্ষ টাকা দিয়ে ডেকোরেশন করেছে। তার রুমের ডেকোরেশন 85 লক্ষ টাকা। খাওয়া দাওয়া ডাইনিং এর মাথা ভর্তি, চিটাগাং বাড়ি, শুক্লাল ছিল। এটা কিন্তু সারা বিশ্ব এখন এই নেটওয়ার্ক চলছে। কিন্তু তার লেফটেনে গিয়ে দেখি প্যান ভর্তি পায়খানা। এত বিরাট ধনী, এত কিছু কিন্তু দোতলার লেফটেনে গিয়ে দেখি প্যান পর্যন্ত পায়খানা, স্টুল জমা হয়ে আছে। বেড়ে বলে দাদা আপনার লেফটেনের অবস্থা তো খুব খারাপ। কেন দাদা? বলে এই ঘটনা। দাদা তাহলে ঘুরে গেছে, তাড়াতাড়ি ফোন দিয়ে 15-20 মিনিটের মধ্যেই পরিষ্কার। তাহলে এত খাওয়া দাওয়া, এত বিল্ডিং, কিন্তু ওই জায়গাটায় গিয়ে ওই পরিস্থিতি, মনটা কেমন লাগছে?
তাহলে ওই সময় আমার ওই মেথডের দরকার না। আমি টাই শুট করে বের হয়েছি, হওয়ার সাথে সাথে নতুন জুতো ছিঁড়ে গেছে, আচ্ছা এখন টাই শুট পরে আর মায়েরা ভালো শাড়ি টাড়ি পরে বের হয়েছে, এবার জুতা যদি ছেঁড়া হয় হাঁটতে কেমন লাগলো? আর একটা মুসির কাছে গিয়ে 10-20 টাকা দিয়ে যখন জুতোটা সেরে নিলাম কেমন হলো? এবার চটপট হয়ে গেল না? তাই ঠাকুর বলছেন কামার কুমার সুতোর তাঁতি কুলি মজুর মেথর ভাই ছোট নয় কেউ সমাজসেবী মনে রেখো সর্বদাই। আবার বলি কামার কুমার সুতোর তাঁতি কুলি মজুর মেথর ভাই ছোট নয় কেউ সমাজসেবী মনে রেখো সর্বদাই। জয় গুরু। তাহলে এই সমাজের কেউ ছোট নয়। সৎসঙ্গ বিহার 1 বছরে কমপ্লিট হবে, 1 বছর। এদিন কাজ শুরু হবে, 1 বছরের ভিতর এই সৎসঙ্গ বিহারে প্রতিষ্ঠা করার জন্য দেওঘর থেকে নিয়ে আসবো। টাকা সবাই বড়ই আছে, এখন আর কেউ গরিব নাই। যে রিক্সা চালায় সেও প্রতিদিন 700-800 ইনকাম করে, যে অটো চালায় সে বলে 1200 টাকা ইনকাম করে, যে সিএনজি চালায় সে বলে 2000 টাকা উপার্জন করে। তাহলে সৎসঙ্গ মানে সৎসঙ্গ বিহার তৈরি করতে পয়সা লাগবে। ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, টাকা ধরতে বলেন নাই। দেওঘরে আচার্যদেবের কাছে উৎসবের অনুমতি চাইলে আচার্যদেব বলেন খুব বড় করে উৎসব কর, খুব বড় করে কর। দাদা বড় করতে যে টাকা লাগবে, আচার্যদেব বললেন ঘরে ঘরে যাবি, হ্যান্ডবিল মানুষের কাছে দিবি, দিয়ে বলবি ঠাকুরের উৎসব অমুক দিন। তাহলে দাদা অনেক লোক তো হয়ে যাবে। তুই টেনশন করছিস কেন? দাদা অনেক টাকা, টাকা কোথায় পাবো? আচার্যদেব বললেন হ্যান্ডবিল গুলো দিবি আর উৎসবে আসতে বলবি আর খরচ করবি। যদি উৎসব করার পরে তোর মাইনাস হবে যে টাকা, সে টাকা আমার কাছ থেকে নিয়ে যাস। স্বয়ং আচার্যদেব বললেন আমার কাছ থেকে নিয়ে যাস। সেই উৎসবে ভারতের রুপির 1,64,00,000 টাকা ব্যয় হয়েছে, তারপরে 13 লক্ষ টাকা জমা। সেই উৎসবে যদি ব্যাখ্যা করি লোক কত, গিজার কত বসানো হয়েছে, অস্থায়ী লেট্রিন কতগুলো বসানো হয়েছে, লোক কত রয়েছে, সকালবেলা কি খাওয়াইছে, দুপুরে কি খাওয়াইছে, রাত্রে কি খাওয়াইছে, আগের দিন রাত্রে কি খাওয়াইছে, এটা যদি শোনেন তাহলে আপনারা বলবেন দাদা বলেন কি? বলেন শুনি। কিন্তু সময় কম, তাই আমি আর বলবো না। সুতরাং যদি আমরা মাথায় নিয়ে থাকি ঠাকুরের টাকা আর উপকারী সৎসঙ্গ বিহার, এটা সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কারণ বাংলাদেশ সৎসঙ্গ বুঝতে গেলে আসতে হবে এই পটুয়াখালীতে। এই পটুয়াখালী থেকে শুরু, আর পটুয়াখালী আজকে দুর্বল কেন? আমরা আসুন, আমাদের রাখতে হবে সবাই আমরা আসি, ইষ্ট কাজ করি, আর ইষ্ট কাজের ভিতর দিয়ে আমরা বেঁচে থাকি। আজকের যে নবজাতকের জন্মদিন, পরম পিতার উচ্চারণে তার সুদীর্ঘ জীবন কামনা করছি। যারা আজকে সৎসঙ্গে এসেছেন আপনাদের পরিবারের প্রতি প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রার্থনা পরম পিতার উচ্চারণে জানিয়ে আজকে আমার এই আলোচনা